অভিজিৎ এই কথাটা বিশ্বাস করে না, বরং ভাবে এটা কোনো সাজানো গল্প। আর রাত 1টার সময় যখন সবার ছুটি হয়ে যায়, তখন অভিজিতের কাজ শেষ না হওয়ায় ও অফিসে থেকে যায়। এরপর রাত 3টের সময় ওর প্রচুর পরিমাণে খিদে পায়, তাই ও বোতলে জল ভরে ক্যান্টিনে টিফিন খেতে যায়। টিফিন খেতে খেতে ওর মনে পড়ে ওদের টিম লিডারের কথাটা, তাই ও সত্যতা যাচাই করতে অফিসে 23 তলায় যায় আর একটা চেয়ারে বসে পড়ে। তখন বাজছিল 3:50, তাই ও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ফেসবুক ঘাঁটতে থাকে। তারপর হঠাৎই ও করিডোরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে তো ও বিশ্বাসই করতে পারছিল না, তারপর ও আস্তে আস্তে সবকিছু বুঝতে পারে আর ভয়ে ঘামতে শুরু করে। পর ও কোনো রকমে ওখান থেকে বেরিয়ে লিফটের কাছে আসে আর লিফটটা খুলতেই ও ভেতরে চলে আসে। তখন ওই মেয়েটা ওর দিকে এগিয়ে আসছিল, ও লিফটের দরজাটা প্রচুর বন্ধ করার চেষ্টা করছিল। আর মেয়েটা যখন ওর একদম কাছাকাছি চলে আসে, তখন লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। যার পর ও কোনো রকমে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে যেতে লাগে। তখন ও দেখতে পায় অফিসে 23 তলায় ওই মেয়েটা ওকে ডাকছে। এর পরের দিন ও অফিসে এসে রিজাইন দিয়ে ওই শহর ছেড়ে চলে যায়। কিন্তু ও আজও ভাবে ওই দিন যদি লিফটের দরজাটা বন্ধ না হতো, তাহলে ওর সাথে ঘটা এই ঘটনাটা আজ কেউ জানতেই পারতো না।